যে ভালোবাসায় মানসিক শান্তি মিলে না সে ভালোবাসাই বিচ্ছেদই ভালো। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনার অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। বুদ্ধিমান মানুষেরা কখনো প্রতিশোধ নেয় না। তারা সবসময় সঠিক সময়ের জন্য অপেক্ষা করে এবং সঠিক সময় আসলে সময়ই সব কিছুর জবাব দিয়ে দেয়। তাই বলছি, কেউ যদি আপনাকে অনেক বেশি অপমান করে, আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, হতাশ হবেন না। শুধু একটু ধৈর্য ধরুন, সময় সব কিছু ঠিক করে দিবে। একটা কথা মনে রাখবেন, জীবনে যে যেরকম কাজ করবে ঠিক সেরকমই কর্মফল পাবে। যদি কেউ ভালো কাজ করে অবশ্যই সে ভালো ফল পাবে, আর যদি কেউ খারাপ কাজ করে অবশ্যই তাকে সেই খারাপ কাজের ফল পেতে হবে। মান্যতা দেওয়া ভালো, তবে ঠিক ততটুকুই যতটুকুতে নিজের মান সম্মান বজায় থাকে। যেখানে আপনার মানহানি হবে সেখান থেকে নিজেকে দূরে রাখুন। সম্মান করা ভালো, কিন্তু ঠিক ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনোই দুর্বল ভাবা উচিত না। তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে। তারা কখনোই দুর্বল না, এটা তাদের পারিবারিক শিক্ষা। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর মন খারাপ থাকলে সব কিছুই খারাপ লাগে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তাই সবসময় চেষ্টা করুন নিজের মনটাকে ভালো রাখতে। দেখবেন মন ভালো থাকলে সব কিছুই ভালো থাকবে, আর মন খারাপ থাকলে সব কিছুই খারাপ লাগবে। সৃষ্টিকর্তার সান্নিধ্য আমাদের মনে প্রশান্তি এনে দেয়। হাজার ব্যস্ততার মাঝেও অন্তত দিনে কয়েকবার সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, তার জন্য ইবাদত করুন। তাহলে মনে শান্তি আসবে এবং আপনি ভালো থাকতে পারবেন। যে মানুষটা অল্পতেই খুশি হয় সেই মানুষটাই কিন্তু সামান্য আঘাতেই অনেক বেশি কষ্ট পায়। এরকম প্রকৃতির লোক যদি আপনার আশেপাশে থেকে থাকে, তাদের প্রতি একটু যত্নবান বেশি হবেন। কারণ তারা একটুতেই অনেক কষ্ট পায়, আবার একটুতেই অনেক বেশি খুশি হয়। এই ধরনের মানুষ জীবনে পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার। তাদেরকে আগলে রাখাটাও কিন্তু অনেক বড় ব্যাপার। সবাই এই ধরনের মানুষকে আগলে রাখতে পারে না। আমি তার উপরেই রাগ দেখাই যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তাই আপনার উপরে যদি কেউ রাগ দেখায়, তাহলে আপনি উল্টো তার উপরে রাগ দেখাবেন না, কারণ সে আপনাকে অনেক বেশি ভালোবাসে।